আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। এখন আলোচনা করব বন্দনা কবিতা থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেটা তোমাদের পরীক্ষায় আসবে। বলতে এরকম সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সর্বক্ষণ। দেখো, আমরা বন্দনা কবিতার ক আর খ নিয়ে আলোচনা করি। কতে আছে, বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে? পিতার চেয়েও বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে ওস্তাদকে বা গুরুজনকে। আচ্ছা, আর 2 নম্বরে দস্যুর জন্ম বলতে কি বোঝানো হচ্ছে? দ্বিতীয় জন্ম আমাদেরকে কে দেয়? শিক্ষক শিক্ষিকারা দেয়। কারণ পরিবারের পরে আমরা যার কাছে শিখি সেটা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা। তো যাই হোক, আমরা ক এবং খ নিয়ে সুন্দর করে একটু আলোচনা করি, তারপরে আমরা গ ঘতে যাব। ক খ খ ক খ নিয়ে আমরা আলোচনা করি। বন্দনা কবিতায় পিতার চেয়েও বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে ওস্তাদ বা শিক্ষককে, এটা আমরা বুঝলাম। আর দ্বিতীয়তে দোসর জন্ম বলতে শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষের নবজীবন লাভ বা জ্ঞানগত পুনর্জন্মকে বোঝানো হয়েছে। দোসর জন্ম বলতে শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষের নবজীবন লাভ বা জ্ঞানগত পুনর্জন্মকে বোঝানো হচ্ছে, যেটা আমাদের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আমরা পেয়ে থাকি বা ওস্তাদদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। দেখো, বন্দনা কবিতায় কবি জন্মদাতা পিতামাতার পাশাপাশি শিক্ষাগুরু বা ওস্তাদের প্রতি অত্যন্ত বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা সন্তানকে জন্ম দিয়ে এবং স্নেহ মমতায় লালন পালন করে কেবল পার্থিব বড় করেন, কিন্তু একজন আদর্শ শিক্ষক বা ওস্তাদ তার জ্ঞান দানের মহিমায় মানুষের ভেতর লুকিয়ে থাকা অজ্ঞতার অন্ধকার দূর করে তাকে প্রকৃত মনুষ্যত্বে দীক্ষিত করেন বা শিক্ষিত করেন। শিক্ষক তার সুনিপুণ জ্ঞান বা প্রজ্ঞার ছোঁয়ায় শিশুকে ভেতর থেকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে বা গড়ে তোলেন। অর্থাৎ একজন ওস্তাদ শিষ্যকে জ্ঞানের আলোয় আলোকিত করে যে উন্নত জীবনের পথ প্রদর্শন করেন, সেটিকেই কবিতায় দস্যুর জন্ম বা দ্বিতীয় জন্ম হিসেবে উপস্থাপন করা হয়েছে। ওকে, খ নাম্বারটা বুঝলাম। এবার আমরা আলোচনা করব গ ঘ। গ ঘর জন্য অবশ্যই আমাদের উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। সেই উদ্দীপকটা আমরা একটু দেখবো। হ্যাঁ, বায়েজিদ ওস্তামির মা এক রাতে পানি খেতে চান। ঘরের পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। পানির পাত্র হাতি বায়েজিদ সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে থাকেন, যাতে ঘুম থেকে জাগলেই মাকে পানি দিতে পারেন, মা যেন পিপাসে কষ্ট না পান। এমনই সন্তানই কিন্তু প্রত্যেকটা বাবা মা আশা করেন যে মা পানি চেয়েছেন সন্তানের কাছে, পানি নিতে দেরি হয়েতে মা ঘুমিয়ে গেছেন, বাট সন্তান সারা রাত মায়ের কাছেই শিওরের কাছে পানি ধরে দাঁড়িয়ে আছেন, যাতে মা উঠলে পানি চাওয়াতে তার জন্য আর কোনো কষ্ট না হয়। দেখো, দুর্দান্ত একটা ব্যাপার, তাই না? এখন যদি আমরা একটা গ আর ঘ নিয়ে আলোচনা করি, গ আর ঘতে কি আছে প্রশ্নটা পড়ি, তারপর আমরা গ ঘটা আলোচনা করে ফেলি। উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। ওকে, আর ঘ, প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও। দেখি, একমাত্র দিক নয়, আমাদের কবিতার মধ্যে আরো অনেক দিক আছে, তাও আমরা গ ঘ নিয়ে একটা আলোচনা করি। বায়েজিদের মধ্যে আমাদের কবির কোন দিকটি প্রকাশ পেয়েছে সেটা। উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতায় মাতৃভক্তির বিষয়টি প্রকাশ পেয়েছে, মায়ের প্রতি ভালোবাসা। বন্দনা কবিতায় জ্ঞানদাতা শিক্ষক ও মাতা পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কবি। মায়ের প্রতি ভক্তি প্রকাশ করতে গিয়ে তার জীবনে মায়ের যে অসামান্য ভূমিকা রয়েছে সেটি কবি এখানে বলেছেন। কবি গভীর শ্রদ্ধা বলে সে মাকে স্মরণ করেছেন, যিনি পিঁপড়ার ভয়ে কবিকে মাটিতে রাখেননি এবং নিজের কোলে পিঠে করে মানুষ করেছেন। বায়েজিদের সারা রাত পানি হাতে মায়ের শিউরে দাঁড়িয়ে থাকার কথা উদ্দীপকে বলা হয়েছে। যে কোনো সময় মা ঘুম থেকে জেগে পানি চাইতে পারেন, এই ভাবনা থেকে এরকম কাজ করে মূলত মাতৃভক্তির চরম প্রকাশ দেখিয়েছেন। বন্দনা কবিতায় কবি কাব্য ভাষায় একই রকম মাতৃভক্তির প্রকাশ ঘটিয়েছেন নিজের জীবনে মায়ের অবদানের স্বীকৃতি দানের মাধ্যমে। দেখো, উদ্দীপকে শুধুমাত্র মাতৃভক্তির বিষয়টি ফুটে উঠেছে, তাই আমরা বলতে পারি যে কবিতা আরো বিস্তারিত আছে। হ্যাঁ, উদ্দীপকে শুধু একটি দিকই বলা আছে, কিন্তু আমাদের কবিতার মধ্যে আরো অনেক দিক আছে, আরো অনেক দিক আছে। কবি জন্মদাতা পিতামাতা এবং জ্ঞানদাতা শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বন্দনা কবিতায়। পিতামাতা অক্লান্ত পরিশ্রম আর অসীম দুঃখ কষ্ট সহ্য করে সন্তানকে বড় করেন, এ কারণে তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা জানিয়েছেন কবি। কাব্য রচনা সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও চেয়েছেন কবি। তারপর উদ্দীপকে বায়েজিদ বোস্তামির মাতৃভক্তির অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। গভীর রাতে তার মা ঘুম থেকে জেগে পানি চাইলে তিনি পানি এনে দেখেন মা ঘুমিয়ে গেছেন। আবার ঘুম থেকে জেগে যে কোনো সময় মা পানি চাইতে পারেন ভেবে বায়েজিদ সারা রাত পানি হাতে মায়ের শিউরে দাঁড়িয়ে থাকেন। এই ঘটনাটি দ্বারা মায়ের প্রতি তার চরম শ্রদ্ধাবোধ ও সেবার মানসিকতা ফুটে উঠেছে। এই দিকটি বন্দনা কবিতার একটি বড় অংশকে প্রতিনিধিত্ব করে, যেখানে কবি তার মায়ের অসামান্য অবদানের কথা স্মরণ করেছেন।
উদ্দীপক ও বন্দনা কবিতায় উভয় স্থান মাতৃভূমি দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। এই কবিতায় শুধু মায়ের প্রতি ভক্তিই নয়, পাশাপাশি পিতা, ওস্তাদ বা শিক্ষকের প্রতিও ভক্তি প্রকাশ পেয়েছে। এছাড়াও সব মানুষের কাছে নিজের কাজের সাফল্যের জন্য কবি দোয়া চেয়েছেন। তাই বলা যায় যে প্রকাশিত দিকটি অর্থাৎ মাতৃভক্তি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটি পুরোপুরিভাবে যুক্তিযুক্ত। দেখো, কবিতা উদ্দীপকে শুধু মায়ের ভালোবাসার কথা প্রকাশ পেয়েছে, যেটা কবিও বলেছেন, কিন্তু এর পাশাপাশি কবি বাবার ভালোবাসার কথা বলেছেন, বাবার দায়িত্ববোধের কথা বলেছেন। এছাড়া আমাদের দ্বিতীয় জন্ম দিয়ে থাকে শিক্ষক, কারণ আমরা তাদের কাছ থেকে লেখাপড়া শিখি। এছাড়া কবিতার সাহিত্যকর্ম দ্বারা সবার কাছ থেকে দোয়া চেয়েছেন, পাড়া প্রতিবেশী আপনজনদের কথাও তিনি বলেছেন। তো আমি বলতে পারি উদ্দীপকে একটা নির্দিষ্ট দিক আলোচনা করলেও আমাদের কবিতার মধ্যে আরও বিস্তারিত আছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।